আমি ওনার অসুখের কারণগুলা ব্যাখ্যা করেছি, শরীরের কোথায় সমস্যা হচ্ছে সেটা ব্যাখ্যা করেছি, PLID কোথায় হয়েছে ব্যাখ্যা করেছি, ব্যথাটা কেন হচ্ছে ব্যাখ্যা করেছি, এর চিকিৎসা আসলে কি হওয়া উচিত ব্যাখ্যা করেছি। করার পরে উনি কোনো চিন্তা না করে আমাকে বললেন যে আমার অপারেশনটা এখনই করে দেন। আমিও দেখলাম যে এই দীর্ঘ 20 বছরই একটা মানুষ সাফার করছে। আমি সাথে সাথে অপারেশন করে দিয়েছি এবং এখান থেকে চেম্বারে রুগী দেখার পর সরাসরি অপারেশন থিয়েটার নিয়ে আমি অপারেশন করে দিয়েছি। আলহামদুলিল্লাহ। সুপ্রদর্শক, আসসালামু আলাইকুম। 20 বছর যাবৎ কোমরের ব্যথা এবং উনি জানেন যে ওনার PLID হয়েছে, কিন্তু অপারেশন করার দরকার ছিল 20 বছর আগে। এরকম একটি PLID সমস্যা নিয়ে 20 বছর যাবৎ উনি ব্যথা সহ্য করে যাচ্ছেন। আমরা গতকালকে লেজার PLID করেছি, 2টি লেভেলে করেছি, নাম্বার 4-5, নাম্বার 5H1। আমি মেডিকেল টার্ম ইউজ করছি কারণ এই ভিডিওটা মূলত যারা PLID রুগী আছেন তাদের জন্য। আমি জানি আমার PLID রুগীগুলা এই টার্মগুলা তাদের কাছে খুবই সহজ একটি টার্ম। তারা খুব ভালো করে জানে যে L4-5, L5H1 কী জিনিস। তাদের এই PLID যন্ত্রণা এত প্রকট থাকে যে তারা নিজেরা এগুলা বিভিন্নভাবে শিখে ফেলেন এবং খুব ভালোভাবেই শিখে ফেলেন, যার কারণে আমি খুব সহজ টার্ম ইউজ করছি। এই 20 বছরের ব্যথা আমরা লেজার PLID করার পরে এখন কি অবস্থা সেটা জানার জন্য আমার সম্মত পেশেন্টের সাথে আমি সরাসরি কথা বলছি। আপনি তো গতকালকে আমরা লেজার PLID করলাম, 2টি লেভেলে করেছি। তো আজকে আপনার অনুভূতি জানতে চাই। আমার পায়ের নিচে যে ব্যথাগুলো ছিল সেগুলো এখন নাই। আচ্ছা, টোটালি ব্যথা করে না। আর যে পায়ের যে আমি যে 20 বছর লেট করছি সেটা যে চলে গেছে, এটা আস্তে আস্তে আসতে হবে। আচ্ছা, আর আমার মতন কেউ যেন ভুল না করে। আচ্ছা, এটাই আশা করি, কারণ ভবিষ্যতে এটা নিয়ে আবার প্রস্রাব পায়খানাও ডিস্টার্ব হতে পারে। আপনি কি ভুল করেছেন বলে মনে হচ্ছে আপনার কাছে? আমি বিরাট ভুল করছি। যেমন অপারেশন না করে বিরাট ভুল করছি। তো এই ভুলটা আপনি কেন করলেন? তখন তো 20 বছর আগে তো এরকম কোনো জানাশোনা ছিল না, থেরাপি ছিল জানা, কিন্তু বিদেশে আসা যাওয়ার মাধ্যমে কোনো কিছু করতে পারিনি। এবং বিদেশেও নাই এই রোগীর চিকিৎসা। আপনি সৌদি আরবে? হ্যাঁ, সৌদি আরব থাকি। সৌদি আরবে এই ধরনের কোনো অ্যাডভাইস করেনি? সৌদিতে কোনো এরকম MRI এই সমস্ত কিছুই নেই। আচ্ছা, হ্যাঁ, এখন আছে কিন্তু নতুন এখন আছে, কিন্তু আমি ডাক্তার খুঁজে পাইনি। আচ্ছা, তো এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ যে সঠিক রোগের জন্য সঠিক চিকিৎসকের সন্ধান পাওয়াটা আসলে অনেক কঠিন। এটা অনেক সময় কঠিন হয়ে পড়ে, বিশেষ করে এই ধরনের সমস্যা, কোমরের সমস্যার জন্য। আসলে সবাই মনে করে যে মাংসে টান লেগেছে, একটু হাড্ডি সরে গিয়েছে, অনেক কিছু মনে করেন এবং সেটার জন্য থেরাপি দিলেই হবে, অথবা একটু কোভিডের ওষুধ খেলেই হবে, অথবা হোমিওপ্যাথি খেলেও হবে। আপনি তো মনে হয় হোমিওপ্যাথি? হ্যাঁ, হোমিওপ্যাথি করছি, এলোপ্যাথি করছি, সব হারবাল করছি, সব হোমিওপ্যাথি হারবাল সবই খেয়েছেন। তো এগুলো সাধারণত করে থাকি, কিন্তু এখন বর্তমান আধুনিক যুগে আমরা যেটা করি সেটা হচ্ছে যে আসলে সঠিক কারণটা নির্ধারণ করি, কেন কোমরের ব্যথা হচ্ছে, সেই ব্যথার সোর্সটা কোথায়। সেই সোর্সকে যদি আমরা নির্মূল করতে পারি তাহলে কোমরের ব্যথা সারা জীবনের জন্য ভালো হয়ে যাবে। আমরা সেটাই চেষ্টা করে যাচ্ছি। আমরা লেজার সার্জারি করেছি এবং লেজার সার্জারি হচ্ছে আধুনিক একটি পদ্ধতি, যেখানে কোনো কাটাকাটি লাগে না, যেখানে কোনো সেলাইয়ের বিষয় নাই, যেখানে হসপিটালে ভর্তি না থাকলেও চলে, তবুও আমরা অনেকে একদিন ভর্তি রেখেছি, যেখানে অপারেশনের পরেই খুব ভালো একটি রেজাল্ট পাওয়া যায় এবং অজ্ঞান করা লাগে না। এটা একটা বড় বিষয়। আমি জানি যে অনেকে এই অজ্ঞানের ভয়ে অনেক রকমের অপারেশন থেকে বিরত থাকেন, যদিও এখনকার যুগে অ্যানেস্থেসিয়া খুবই সেফ একটি প্রসিডিওর, তারপরেও অনেকের মধ্যে ভয় রয়ে গেছে যে যদি জ্ঞানটা না ফেরে ইত্যাদি ইত্যাদি। তো এই লেজার PLIDতে কিন্তু অজ্ঞান করাও লাগে না। তো এই যে আমি যে কথাগুলো বললাম যে কাটাকাটি করা লাগে না, সেলাই করা লাগে না, অজ্ঞান করা লাগে না, একটা কথা বলি। হ্যাঁ, আমি
আমার জীবনে আমি 20 বছরের বোধহয় কমসে কম 1000 ডাক্তার দেখছি। আচ্ছা, আপনার মতন ব্যবহার আচরণ কোথাও পাই। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমি গতকাল কিন্তু একটা ডাক্তারের কাছে গেছিলাম, ওনার ব্যবহারে আমি মুখ হয়ে আমি ওনাকে বাস কিছু কথা বলে এসে পড়ছি। আচ্ছা, সিধা আপনার ওখানে আসার পরে আপনি যা বলছেন তাই করছি। আলহামদুলিল্লাহ আমি এখন মোটামুটি ব্যথা মুক্ত একদম পুরোপুরি ইনশাল্লাহ হয়ে যাবে আশা করি, কারণ এটা তো 20 বছরের সমস্যা। এটা আমার জন্য খুবই বড় একটা অনার যে উনি সৌদি আরব থেকে আসেন। আসার পরে আমি ওনার অসুখের কারণগুলা ব্যাখ্যা করেছি, শরীরের কোথায় সমস্যা হচ্ছে সেটা ব্যাখ্যা করেছি, PLID কোথায় হয়েছে ব্যাখ্যা করেছি, ব্যথাটা কেন হচ্ছে ব্যাখ্যা করেছি, এর চিকিৎসা আসলে কি হওয়া উচিত ব্যাখ্যা করেছি। করার পরে উনি কোনো চিন্তা না করে আমাকে বললেন যে আমার অপারেশনটা এখনই করে দেন। আমিও দেখলাম যে এই দীর্ঘ 20 বছরে একটা মানুষ সাফার করছে, আমি সাথে সাথে অপারেশন করে দিয়েছি। এবং এখান থেকে চেম্বারে রুগী দেখার পর সরাসরি অপারেশন থিয়েটার নিয়ে আমি অপারেশন করে দিয়েছি। আলহামদুলিল্লাহ। এখানে আরেকটি সুবিধা হচ্ছে যে এই PLID অপারেশনে এই লেজারের মাধ্যমে যখন আমরা করি তখন কিন্তু অনেক পরীক্ষা নিরীক্ষার কোনো প্রয়োজন হয় না। তো আমরা যেমন ওনার কোনো পরীক্ষা নিরীক্ষা করিনি, যদিও ওনার টুকটাক পরীক্ষা ছিল আগে থেকে, আসলে প্রয়োজন হয় না। আমরা যে জিনিসটা দেখি যে ওই ব্যক্তিটির সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ঠিক আছে কিনা, ডায়াবেটিস আছে কিনা, প্রেশারটা নিয়ন্ত্রণে আছে কিনা। যদি এগুলো ঠিক থাকে তাহলে কিন্তু কোনো পরীক্ষা করার প্রয়োজন পড়ে না। কারণ হচ্ছে যে এটা খুবই সূক্ষ্ম একটি পদ্ধতি, এখানে কাটাকাটি লাগে না, এখানে রক্ত বের হওয়ার কোনো ঝামেলা নেই, একদম খুবই সুন্দর একটি পদ্ধতি। তো আমি আশা করছি যে আমার এই ভাইয়ের 20 বছরের কষ্টের অভিজ্ঞতা থেকে আপনারা সঠিক শিক্ষা গ্রহণ করবেন, সঠিক চিকিৎসকের কাছে যাবেন, সঠিক পরামর্শ গ্রহণ করবেন এবং সুস্থ থাকবেন। আপনাদের সুস্বাস্থ্যই আমাদের প্রশান্তি।